হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার লাঞ্চ রেডি করব। কি লাঞ্চ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, ফ্রিজ থেকে একটা জিনিস বার করতে হবে যেটা আমি ভুলে গেছিলাম, ঠান্ডা হয়ে রয়েছে। আজকে দুপুরে খাবো মাছ ভাজা দিয়ে ভাত। ওকে, তো 4টে কাঁচা লঙ্কা লাগবে। মাছ ভাজা দিয়ে ভাত, সঙ্গে রয়েছে একটু মাছের তেল। তার মানে বলতে পারো মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। সো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। ভাত কিন্তু হয়ে গেছে। আর তেল আমি বেশি দেব না, খুব কম তেল দিচ্ছি, বিকজ মাছের তেল আছে বললাম না। সো মাছের তেলটা যেহেতু আছে সেই জন্য তেল কম দিলেই চলবে, কারণ মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে। চলো তেলটা একটু গরম হোক। এই যে ভাত, আজকে আমার ভাতের 12টা বেজে গেছে। কেন জানো তো? বলছি, ভিডিও বানাতে বানাতে রান্নার কাজ করলে এটাই হয়, একসাথে সব করব আমি। গরমে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না কিচেনে, মেন ব্যাপার হচ্ছে সেটাই। তাই জন্য আমি ভাবলাম যে চলো ওদিকে কাজ করতে করতে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে হয়ে যাবে। সো তাই জন্য একটুখানি ভাতটা নরম হয়ে গেছে, মানে নামাতে দেরি হলো। এবার তাড়াতাড়ি ভাতের ফ্যানটা যদি না ঝেড়েছি তাহলে আরো বেশি নরম হয়ে যাবে। চলো হয়ে গেছে। এই যে অনেকদিন পর মাছের ভাজা, মাছের তেল আর মাছ ভাজা দিয়ে খাবো ভাত। এই দেখো মাছের তেলটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। আর এই যে দুটো মাছ। সো যাই হোক, আমি রান্নাটা চাপিয়ে দিই। গ্যাসটা জোরে দিয়েছিলাম কারণ তেলটা গরম করার ছিল। আমি এবারে মাছের তেলটা দিয়ে দিচ্ছি। ওকে, সঙ্গে মাছের যে পিস নুন হলুদ মাখিয়ে রাখা দিয়ে দিচ্ছি। আর এটা জানো তো, এটা কাতলা মাছের পিস, সানডেতে বাজার করেছিলাম। আমার রুই ভালো লাগে, কিন্তু একটু বড় সাইজের রুই হতে হবে। দাঁড়াও, আমার মাকে মাছ ধুতে বললি আমার মা একদম ভালো করে মাছ ধোয় না। দেখো কাণ্ড, আমার মা মাছ ধুয়েছিল। আমার মা মাছ ধোয়ে এরকম করেই ধোয়। দোকান থেকে কিন্তু মাছের আঁশ ভালো করে ছাড়িয়ে কখনোই দেয় না। বাড়িতে এসে একটু আধটু লেগে থাকে, সেটা ছাড়াতে হয়। আর আমার মা মাছ ধোবে সব সময় দেখেছি মাছের আঁশ ছেড়ে দেয়। মাছটা খুব ভালো মতন ধোয়া, কিন্তু আঁশ ছিল কয়েকটা। এই দেখো যেটা আমি বাদ দিলাম। এই যে ভাগ্যিস দেখলাম, নইলে মনে এটাই রান্না করা হয়ে যেত। খেতে বসে কুড়মুড় কুড়মুড় করতো। তো চলো একটু গ্যাসটা না চাপা দিয়ে দিই, নইলে ফটফট ফটফট করে ফাটবে। যদিও মাছের পটকা নেই, কিন্তু তবুও যদি ফাটে তাহলে আমার কাজ বাড়বে। তো ততক্ষণ চলো আমি কি করি বলো তো, ভাতের ফ্যানটা গেলে নিই। ওটা হতে একটু তো সময় লাগবে, আমি ভাতের ফ্যানটা গেলে নিই। আর আমি এখানে ভাতের ফ্যান এইভাবে গালিয়ে দেখো, কলটা খুলে দিলাম, নাইলে না গরম জল গিয়ে পাইপ গলে যায়। এই যে এইভাবে ভাতের ফ্যান গালি। হয়ে গেছে দেখো, আর পড়ছে না। মোটামুটি ওই 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। আর এটা উপর করার দরকার নেই, কারণ ভাতটা তোমাদেরকে বললাম একটু নরম নরম লাগছিল। এখন উপর করে রাখলে কি হবে না, ভাতটা হাওয়া না লেগে আরো বেশি নরম হয়ে যাবে। তো আমি আর উপর করে রাখছি না, এটাকে আমি খুলে রাখছি একটু হাওয়া লাগুক, নাইলে নরম হয়ে যাবে। মেনলি নিচের ভাতটা নরম হবে। মাছটাকে এবার একটু উল্টে দিতে হবে। মাছ অ্যাকচুয়ালি ভাজা ভালো হয় যেটা, সেটা হচ্ছে একদম ডুবো তেলে মাছ ভাজা। তাহলে মাছটা ইভেনলি চারিদিক থেকে খুব ভালো মতন করে মানে ভাজাটা হয়। কম তেলে মাছ ভাজতে গেলে একটু সময় লেগে যায়, কারণ ডান দিক বাদিক ভেতর বার সব উল্টে উল্টে ভাজতে লাগে, তাতে না একটুখানি সময় লেগে যায়। তো যাই হোক, একটা পাশ আমি উল্টে দিলাম। আর এই করিস না। আর এখানে দেখো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, সর্দি মুখে তো
এই যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখন যেটা করব, ছুরি কোথায়, এই যে ছুরি, আমি এখন এই 4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা কখনোই এরকম বোটা সমেত রান্না করবে না, মেন হচ্ছে ভাজা ভুজিতে দেবে না, কারণ ফেটে যায়, এর মধ্যে একটা গ্যাস তৈরি হয়, দিয়ে ফটাস করে ফাটে, সেটা তখন কি হয় না, দানা চোখে মুখে চলে যায়। এই ইনসিডেন্টটা আমার সাথে ঘটেছে, আমি আগে জানতাম না। লঙ্কা রান্না, শুকনো লঙ্কা বলো বা কাঁচা লঙ্কা বলো, যাই বলো, সবসময় ডানটি ভেঙে দেবে। এটা যেরকম মাঝখান থেকে চিড়ে দিলাম, শুকনো লঙ্কা হলে ভেঙে দেবে। অনেক সময় হয় না যে শুকনো লঙ্কা ভাজা করছো, তখন ভেঙে দেবে, ঠিক আছে, তাহলে আর ফাটবে না। এই যে দিয়ে দিলাম, এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছের সাথে সাথে কাঁচা লঙ্কাগুলো একটুখানি সেদ্ধ মতন হয়ে যাবে, যেটা পরে আমি ভাতের মধ্যে ঠেসে খাবো, দারুণ লাগবে। একটু ওয়েট করে যাও, মাছ ভাজাটা হয়ে যায়, তারপর মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে। ওই যে বললাম, মাছের পিসগুলো যদি মোটা মোটা হয় আর সেটা যদি খুব কম তেলে ভাজতে যাও, তাহলে একটু অসুবিধাই হয়। মাছের সামনে পেছন দুটো সাইড ধরে ধরে উল্টে উল্টে ভাজা। তো যাই হোক, আমি কাঁচা লঙ্কাটা বের করে নিয়েছি। এই দেখো লঙ্কাটা কেমন একটু হালকা হালকা ভাজা ভাজা মতন হয়েছে, ব্যাস। আমি আগে তুলে নিলাম, নাহলে লঙ্কাটা পুড়ে যাবে। এইবারে আমি প্লেটে ভাত বের করে নিচ্ছি। একটুখানি তেল ছিল, যা তেল বেরিয়েছে, বেশ অনেকটা তেল বেরিয়েছে। গন্ধ পাচ্ছ? আমি পাচ্ছি, তোমরা পাবে না। কমেন্ট করে জানিও কারা কারা আছো যারা এরকম মাছ ভাজা দিয়ে, মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসো। চলো গ্যাসটা বন্ধ করে দিলাম। মাছের তেলটাকে বার করতে হবে, কিসে বার করি তাই ভাবছি। আমার কাছে বড় বাটি নেই ভালো, এতেই ঢালতে হবে। মাছ যে 2 পিস আছে, 2 পিসই খেয়ে নেবো, কারণ ঝোল তো নয় না, শুকনো ভাত। আর মাছ ভাজা পরের দিনকে রেখে খেলে সেই নরম হয়ে যায়, আর ভালোও লাগে না। গ্যাস তো বন্ধ করে দিয়েছি, গরম লাগছে। এবার হচ্ছে তেলটা বার করতে হবে। তেলটা আমি এই বাটির মধ্যে বার করি, কারণ মনে হচ্ছে তেল অনেকটা বেশি আছে, একদিনে সবটা আমি খাবো না, অনেক বেশি হয়ে যাবে। আমরা বাঙালি ভাই, মাছ ভাজা ভাত, মাছের তেল দিয়ে ভাত একটা আলাদাই ইমোশন। ডায়েটিং যায় ভাড় মে, কেউ যদি মাছের তেল দিয়ে ভাত দেয় সব ভুলে যাব তখন। আপাতত মাছ তো খাচ্ছি, মাংস তো ছেড়েই দিয়েছি। আমার কাছে মাংসটা খুব ফেভারিট একটা খাবার ছিল, চিকেনটা বেশি ভালো লাগতো আমার খেতে। বাট হঠাৎ করে একটু বেশি অ্যানিমালদের প্রতি ভালোবাসা বলো, স্নেহ বলো, যাই বলো, একটা জন্মালো, দিয়ে পশু হত্যা ছেড়ে দিয়েছি খাওয়া। মাছ এখন অবধি খাচ্ছি, জানি না কতদিন খাবো, কারণ মাছ হয়তো খুব তাড়াতাড়ি হবে। এই যে এখন বলছি না, মাছের তেল আমার এত প্রিয়, খুব ফেভারিট। একটা সময় চিকেনটার বেলাও এটা ছিল, মানে বাইরে কোনো খাবার খেতে গেলে চিকেন খুঁজতাম। ইভেন কেএফসিতে যেতাম, কেএফসিতে সব থেকে বড় যে লেগ পিসের বাকেট, মেবি 750 কি 850 টাকা দাম নিত। বড় বড় মোটা মোটা 5টা লেগ পিস দিত, 5টা কি 4টে লেগ পিস থাকতো। মোটমাট বলতে পারো সব থেকে বড় যে বাকেটটা, যার মধ্যে মোটা মোটা লেগ পিস থাকে, আমি একা নিজের জন্য সেটা অর্ডার করতাম। খেতে পারছি না, তবুও খেয়ে যাচ্ছি, এই রকম পাগল ছিলাম। সেই মানুষ দেখো আজকে চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি। বাট এখন অবধি মাছ আমি খাচ্ছি, বাট হতে পারে খুব শিগগিরই আমি মাছ খাওয়াটাও ছেড়ে দেবো। কারণ সেই যে একটা ভালো লাগা, বা 4-5 দিন নিরামিষ খাওয়ার পর মাছ খাওয়ার জন্য মনটা ভেতর থেকে উদ্বিগ হচ্ছে, সেই জিনিসটা না নেই এখন আর। ঠিক আছে, মাছটা মাঝে মধ্যে খাচ্ছি, পুরোপুরি বন্ধ করছি না এই কারণে, কারণ আমার ছেলে নিরামিষ হয়ে যাবে শেষে, ওর প্রবলেম হবে। আমি যেহেতু চিকেন খাই না এখন, তো বাজারে গিয়ে চিকেন কিনতে না খুব অসুবিধা হয়, কষ্ট হয়, আমার খারাপ লাগে দোকানে গিয়ে চিকেন কিনতে। মুরগিগুলোকে দেখে আমার ভেতরটা কেঁদে ওঠে যে এদেরকে মেরে খাবো। যেহেতু কিনতে ভাল লাগে না, তাই জন্য বাজারে যাই না, চিকেনও কিনি না, ছেলের জন্যও বানানো হয় না। এবারে মাছ খাওয়াও যদি ছেড়ে দিই, তাহলে আমি তো মাছ কিনতেও যেতে পারবো না,
আমার ছেলেটার অসুবিধা হয়ে যাবে। দেখো কত কিনে খাওয়াবো, বাড়িতে তো বানিয়ে খাওয়াতে হবে, তাই না? তো ওই ছেলের কথা ভেবে আমি মাছ খাওয়াটা ছাড়ছি না, নইলে মাছের প্রতি যে একটা খুব বেশি ভালো লাগা ছিল, মানে মাছ ছাড়া ভাত খেতে পারছি না, মাছ চাই চাই, সেই জিনিসটা চলে গেছে, নেই আর। চলো, এই যে আহা আহা বলবে এত বড় বড় লেকচার দিল, দিয়ে আবার মাছের তেল দেখে আহা আহা করছে। চলো একটু মাছের তেল রেখে দিলাম, এই যে এই মাছের তেলটা থাক, আর একদিন হয়ে যাবে, কারণ 2 পিস মাছ কাঁচা ফ্রিজে রাখা আছে, অন্য আরেকদিন মাছটা ভেজে খেয়ে নেবো। সো এটা হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ থালি। আজকে দুপুরে কে কি খাচ্ছ কমেন্ট করে জানিও। ব্লুটুথটা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম, উফ পেয়েছি। এটা খুব কাজের জিনিস, এটা হচ্ছে দূরে দাঁড়িয়ে ভিডিও অন করা যায়, ভিডিও অফ করা যায়। আমার পক্ষে এটা খুব সুবিধা হয়, বারবার ভিডিওর মাঝখানে ভিডিও কাট করতে হলে আমাকে এরকম করে যেতে লাগে না কাট করার জন্য, এখান থেকে দাঁড়িয়েই হয়ে যাবে। সো যাই হোক, চলো, এটা কিন্তু গরম গরম খেতে হয়, ঠান্ডা ভালো লাগবে না। আমি এবার রুমে যাই, গিয়ে খাই। আর এই যে দেখো স্নান করে বেরিয়েছি, চুল পুরো ভেজা, কিন্তু গায়ে ঘাম ভরে গেছে। আমি এবার রুমে যাই, গিয়ে খাবারটা ফিনিশ করি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।